বন্ধুরা সবাই কেমন আছো? এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন সকাল 8টা বাজে। সকালে ভাত করে ফেলেছি আর ভেন্ডি আলুর তরকারি করছি। আর 3 ছেলে মেয়ের জন্য টিফিনে স্কুলে নিয়ে যাবে বলে একটু চাউমিন তৈরি করছি। এই যে চাউমিনটা হয়ে গেছে, চাউমিন তৈরি করছি। আর বাড়ির সবাই ভাত খাবে, ভাত আর ভেন্ডি আলুর তরকারি খাবে। আর ছেলে মেয়েরাও খেয়ে স্কুলে যাবে, ওই জন্য সকাল সকাল রান্নাটা শুরু করে দিচ্ছি। ওই ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে আর এই চাউমিনটা করে নিয়েছি, টিফিন বক্সে দিয়ে দিয়েছি। টিফিন বক্সে গুছিয়ে রেডি করে দিচ্ছি, সবাই স্কুলে চলে যাবে। একটু সস দিয়ে দিচ্ছি, সসটা দিয়ে আমি চাউমিনটা দিয়ে ঢেকে দেবো, না হলে টিফিন বক্সের ঢাকনিতে সসগুলো লেগে যায়। ওই জন্য সসগুলো দিয়ে আমি চাউমিন দিয়ে ঢেকে দিচ্ছি। সবার টিফিন গুছানো হয়ে গেছে। আমার শাশুড়ি মা কচু শাকটা কেটে দিচ্ছে। আজকে সকালে কচু শাক বাজার থেকে নিয়ে এসেছিলো, আর মাছ নিয়ে এসেছিলো, আর চিংড়ি দিয়ে কচু শাক দিয়ে হবে। আর এটা মাছটা কি মাছ আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। আর আমি এই মাছটা এখন কেটে নিচ্ছি। মাছটা কেটে ধুয়ে রেখে তারপর স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে পুজো দিয়ে নেব। আর তার আগে ঘরটা সব মুছে নেব, পরিষ্কার করে নেব। তারপরে স্নান করে পুজো দিয়ে রান্নার কাজে যাব। তাহলে দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, বলতে বলতে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি এখন রান্নার কাজে চলে এসেছি। লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা আগে ধুয়ে রেখে গেছিলাম, এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটা ভেজে নেব আর রান্না করে নেব। দুই পাশের উনুনে মাছটা ভাজবো, তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যাবে। তারপরে কচু শাকটা বসাবো। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, সব লাল লাল করে মাছগুলো ভেজে তুলে রাখবো। তাহলে দেখতে থাকো মাছ ভাজাটা হয়ে নিচ্ছে। মাছগুলো ভাজতে অনেক সময় লেগে গেছিল। আর এই কচু শাকটা সিদ্ধ করে নিচ্ছি। অনেকটা কচু শাক হয়েছিল। আর আমড়ার টক হবে, আমড়াটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলের জন্য মশলাটা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে ওই কচুর সঙ্গে দিয়ে কষিয়ে মাছটা রান্না করব। মশলাটা বেটে নিচ্ছি মিক্সচারে। এবারে কচু আলু ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দেবো। ওই যে কচু আলুটা ভাজা হয়ে গেছে। আর টকটাও ফুটিয়ে নিয়েছি, টকটা ফোড়ন দিলে হয়ে যাবে। এই যে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। আমার প্রায় ঝোলে জল দেওয়াও হয়ে গেছে। মাছ ঝোলে দিলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলটা হয়ে গেলে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। নিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য দোকানে ভাত নিয়ে যাব। রোজের মতন প্রত্যেক দিন আমার ওইটাই থাকে। আমি ভাত নিয়ে হাজব্যান্ডের জন্য দোকানে ভাত নিয়ে যাই, ওখানে বসেই খেয়ে নেয়। খাওয়া হয়ে গেলে আমি চলে আসি। আর এই রান্না হয়ে গেলে আমি সবাইকে ভাত দিয়ে দেবো। এদিকে কচু শাকটাও হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা করেছি। কচু শাকটাও বন্ধুরা ভালো টেস্ট হয়েছিল। এইদিকে মাছের ঝোল রেডি, সবাইকে খেতে দিয়ে তারপরে আসছি। তরকারিগুলো ফাইনাল লুক দেখানো হয়নি, ওই জন্য এখন এলাম আবার তরকারিগুলো। এটা রাত্রের মাছের ঝোল, এটা টক, ওটা কচু শাক।